এবারে সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন জামান আশরাফ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ডোমন সিং এর পুকুর ও পাটাল ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর সুগার মিলের আউটসোর্সিং এর মাধ্যমে নিরাপত্তা প্রহরী নিয়োগের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রেড জোন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম। জয়পুরহাটে জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 33 লাখ টাকা ব্যয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসএসসি ও দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁ ছাত্র শিবির। বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের 147তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ডেমরায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম নেক্সান ড্রিম উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠিতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 17 জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকরা। নাটোরের গুরুদাসপুর ও সিংড়া বর্ডারের বিলদহর এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রাজশাহীতে জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে ধানবন্দি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তারের অর্থায়নে 40 জন দুস্থ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলে তারুণ্য উৎসব উপলক্ষে 3 দিনব্যাপী জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন টেকনাফ। চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই, এই প্রতিপাদ্যে পাবনায় হেজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।